বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে জানাই স্বাগত। এখানে রেখেছি আমি 300 গ্রাম চিংড়ি মাছ। এটা হচ্ছে চামড়ি চিংড়ি বলে। এই চিংড়ি মাছটাকে রেখেছি। চিংড়ি মাছটাকে আমি এখন এই ভালো করে এটাকে খোসা ছাড়িয়ে এর ভিতরে ময়লা থাকে, এখানে একটা নাড়ি মতো থাকে, এগুলোকে ভালো করে এখন বের করে নেব। বের করাটা তো আর দেখাতে পারবো না বন্ধুরা। আজকের এটা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির দিনে এইরকম চিংড়ির একটা রেসিপি আজকের দুপুরের খাওয়াটা একদম এত সুন্দর হবে না। এই যে এই যে চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছটাকে দিয়ে আজকের আমি রান্না করব। এই চিংড়ি মাছটাকে দিয়ে আজকের রান্না করব বাটার গার্লিক প্রন বা মাখন দিয়ে আর রসুন দিয়ে চিংড়ি মাছটাকে আজকের আমার মতো করে রান্না করে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে হবে স্বাদ একেবারে লোভনীয় একেবারে, এত সুস্বাদু হবে না। তাহলে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আমি বেছে নিই। বন্ধুরা, এরকম বৃষ্টির দিনে যদি হয় একটা ভালো রান্না, তাহলে বৃষ্টির দিনটা একেবারে জমে যাবে, খাওয়াটা খুব ভালো হবে। তাহলে কি ঝমঝম করে বৃষ্টি এসেছে, এত বৃষ্টি, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে একদম। গাছগুলো একেবারে প্রাণ ফিরে পেয়েছে, একেবারে বেঁচে গেছে গাছগুলো একদম। চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ওখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো এই লবণ দিয়ে দেবো, লবণ। আর এখানে দিয়ে দেবো 2 চামচ ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো, কিছুক্ষণ মাখিয়ে এটাকে রেখে দেবো। আর দেবো একটুখানি আলাদা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে মশলাটা এর মধ্যে ঢুকে গেলে খুব ভালো লাগবে। কড়াতে তেল দিয়েছি 2 চামচ সর্ষের তেল, এটা গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে এই মেখে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেবো। এটা এরকম উল্টে উল্টে দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। একটা একটা করে উল্টাতে হবে, তাহলে সব দিক খুব ভালো করে এটা হয়ে যাবে। চিংড়ি মাছগুলি খুব সুন্দর করে ভাজি হয়েছে, এখন এগুলোকে আমি তুলে নেব। এই বাটার গার্লিক প্রনটা করার জন্য এখানে রেখেছি আমি বাটার, আর এখানে রেখেছি একটা ছোট রসুন বেছে কোয়াটাকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। এটা দিয়ে এখন কড়াতে বাটারটাকে দিয়ে দেবো। এখন এই কড়াতে এই 1 চামচ, বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে ভালো করে বাটারটাকে গরম করে নিতে হবে, তাহলে রসুনটা দিলে খুব ফ্লেভারটা খুব ভালো হয়। বাটারটাকে খুব সুন্দর করে গরম করে নেব। বাটারটি গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো রসুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেলটা বেরোবে, খুব সুন্দর। এভাবে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এটাকে ভাজতে হবে। লাল করে না ভাজলে গন্ধটা, ফ্লেভারটা ঠিক সঠিক হবে না। রসুনটা খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে, এই যে লাল মতো হয়ে গেছে, এরকম করে ভাজতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর ওখানে দিয়ে দেবো আমি আগে লঙ্কাটা দেয়নি, এখানে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। বেশি সময় লাগে না এই রান্নাটায়, অল্প একটু সময় লাগবে, কিন্তু খেতে না লাগবে দুর্দান্ত।
খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে কিছুক্ষণ এটার সঙ্গে ভালো করে রসুন আর বাটারটাকে মিশিয়ে তারপরে এটা আমি এবারে এটাকে নামিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে রান্নাটা। দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে এক চুটকিতেই বানিয়ে ফেলেছি এরকম বাটার গার্লিক প্রন। এইভাবে বানাবেন আর ভাতটা আনার অপেক্ষা থাকবে না, মানে খাওয়ার জন্য না একদম পাগল হয়ে যেতে হবে। আর ভাতটা তো এনে ফেললে একদম এক থালাতে হবে না, চলতেই থাকবে। এত সুন্দর হয়েছে না, এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। এইভাবে আপনারা এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে। একটা জিনিসের মধ্যে অনেক কিছু জিনিস দিলে তো তার ফ্লেভারটা অন্যরকম হয়। এইভাবে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। আর এরকম সহজ পদ্ধতি রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।